অনেকেই আমার কাছে জানতে চেয়েছেন সাবান না তেল। এই শীতকালে এই 4 মাস আমরা কি সাবান ব্যবহার করব না, নাকি শুধুই তেল ব্যবহার করব, নাকি তেল আগে নাকি সাবান আগে? অনেক অনেক প্রশ্ন আপনাদের জমে আছে। ধরুন তেল, আমরা যখন মুখের মেকআপ করি বা মুখের চোখের কাজল পরি, ঠোঁটে লিপস্টিক অনেক সময় আমরা ব্যবহার করে থাকি, তখন আমাদের সেগুলোকে রিমুভ করতে হয় বাড়িতে এসে। আমরা কি দিয়ে রিমুভ করি? হ্যাঁ, সবসময় মেকআপ রিমুভার দিয়ে রিমুভ করা হয় না অনেকেই নারকেল তেল দিয়ে সেই মেকআপগুলোকে রিমুভ করে থাকেন। তার মানেটা কি? তার মানে যত জিদ্দি ময়লা হোক সেটা কিন্তু তেল দিয়ে উঠে যায়। এবারে প্রশ্ন হচ্ছে তেল না সাবান? আমি বলবো এই সময় অবশ্যই তেলটাকেই আমি প্রেফার করব। কখনোই দোকানের আমরা বিভিন্ন রকম অলিভ অয়েল বলে আমরা যেসব জিনিসগুলো কিনি সেগুলো ততটা পিওর নয়। তাই আমি সবসময় বলবো বাড়িতে ঘরোয়া তেল বানিয়ে নিতে। সর্ষের তেল দিয়ে ঘরোয়া তেল বানানো যায়, নারকেল তেল দিয়ে ঘরোয়া তেল বানানো যায়, আমরা কোকোনাট অয়েলটাকে বেস করে বিভিন্ন এসেনশিয়াল অয়েল দিয়েও তেল বানানো যায়, যেটা কিনা পিওর, যেটা আমরা খুব সুন্দরভাবে আমাদের শরীরে অ্যাপ্লাই করতে পারি মুখ থেকে পা পর্যন্ত। আজকের বিষয় সাবান না তেল। সেক্ষেত্রে দেখুন, আমাদের প্রত্যেক দিন তেল দিয়ে স্নান করতে হবে। আপনি সেই তেল মুখেও ব্যবহার করতে পারেন, গায়েও ব্যবহার করতে পারেন, কারণ এই সময় স্কিন থেকে ময়েশ্চার উড়ে যায়। শীতের সময়টাতে, শীতকাল কেন বলছি না, কারণ আমরা ঠান্ডা অনুভবটা কম করি, কিন্তু 4 মাসের মধ্যে আমাদের বাতাসে একটা ড্রাইনেস থাকে যা স্কিন থেকে ময়েশ্চার শুষে নেয়। সেই কারণে আমাদের খুব দরকার যে তেল মেখে স্নান করা। এবারে কথা হচ্ছে যে তেল মেখে স্নান করলে কি সাবান মাখবো না? অবশ্যই। আমাদের যে সমস্ত জায়গাগুলো ঢাকা থাকে, যেগুলো আমরা কভার করে রাখি, সবসময় একটা ঘাম হয়, সেই আন্ডার আর্মস বলুন বা আমাদের প্রাইভেট পার্টস বলুন, সেই সমস্ত জায়গাতে অবশ্যই আমরা সাবান ব্যবহার করব। এবারে তাই বলে কি গায়ের সাবান দেবো না? তাহলে তো গা দিয়ে গন্ধ বেরোবে। অবশ্যই যেদিন সাবান ব্যবহার করব সেদিন সাবান ব্যবহার করব। সাবান ব্যবহার করার পর আমরা তেল মাখবো, তেল মেখে আবার স্নান করতে হবে। আর যেদিন আমরা তেল মাখছি, ম্যাক্সিমাম দিন আমরা গায়ে যদি তেল মাখি, মুখে, গায়ে, হাতে, পায়ে তেল যখন আমরা মাখছি, তখন আমরা শুধুমাত্র কভার করা জায়গাতে সাবান মাখবো। দেন আমরা ভালো করে মুছে নিলে ময়লা কিন্তু বেরিয়ে যায়, ময়লা কিন্তু থাকে না। এতে স্কিন হাইড্রেট থাকে। শীতকালে চেষ্টা করতে হবে যাতে স্কিন থেকে ময়েশ্চার চলে না যায়। এখন কিন্তু আমি বলবো না যে আপনারা বেশি বেশি করে মানে একবারে অনেক বেশি জল খেয়ে ফেলুন। আপনারা এখন যেটা করবেন সেটা অল্প অল্প করে জল খাবেন। আপনার 3 লিটারই ভাগ থাকলো, 4 লিটার বলছি না আমি, 3 লিটারই থাকলো, কিন্তু একবারে বেশি খাওয়ার দরকার নেই। একটু করে আপনারা জল খাবেন, তাতে স্কিনের মধ্যে যে ড্রাইনেস সেটা কিন্তু থাকবে না। এবারে অনেক সময় মনে হচ্ছে যে জল খেতে ইচ্ছে করছে না, তখন কিন্তু আমরা চা, কফি, গ্রিন টি এগুলো খেতে পারি। যেমন চা মানে হচ্ছে কখনোই দুধ দিয়ে চিনি দিয়ে আমি চা বানাতে বলছি না, আমি বলছি লাল চা, লিকার চা। সেটা হতে পারে হার্বাল টিও আপনি বানিয়ে নিতে পারেন, যেগুলো আমি সবসময় বলে থাকি, তেজপাতা, আদা, এগুলো দিয়ে আপনি চা খেলেন, তাতে আপনার শরীরের মধ্যে যে জলের ঘাটতি সেটা পূরণ হলো। কখনো কফি খেলেন, অবশ্যই চিনি দুধ ছাড়া, সেক্ষেত্রেও আপনার কি হচ্ছে, শরীরের মধ্যে যে জলের ঘাটতি, জলের অভাব সেটা পূরণ হচ্ছে। আবার গ্রিন টি যখন খাচ্ছেন, সেটাও কিন্তু আপনাদের শরীর থেকে ময়েশ্চার চলে যাচ্ছে, সেগুলো জলের অভাবগুলো পূরণ করছে। এই সময় কিন্তু ফল খেতে হবে, রসালো ফল, যেগুলো আপনার স্কিনটাকে হাইড্রেট রাখতে সাহায্য করবে। অবশ্যই ভেতর থেকে এবং বাইরে থেকে দুটো ভাবেই স্কিনকে হাইড্রেট রাখতে হবে। ময়েশ্চারাইজার ইউজ করতে হবে, সানস্ক্রিন তো দিনের বেলায় অবশ্যই ইউজ করতে হবে। বলছি না মানে এই নয় যে সানস্ক্রিনটা অ্যাভয়েড করব। আজকের ভিডিওতে আমি শুধু এইটুকু বলতে চাইছি যে আমাদের স্কিন থেকে যে ময়েশ্চার চলে যাচ্ছে, স্কিনটা যে টান ভাব অনুভূত হচ্ছে, পা ফেটে যাচ্ছে, হাত ফেটে যাচ্ছে, গায়ের মধ্যে নানা রকম ড্রাইনেস চলে আসছে, মুখের মধ্যে চলে আসছে, সেক্ষেত্রে আমি কিন্তু সবসময় বলবো তেল সবসময় আমাদেরকে তেলটা ব্যবহার করতে হবে। এছাড়া
যখন আপনি রাত্রেবেলায় শুতে যাচ্ছেন তখন গ্লিসারিন অবশ্যই ব্যবহার করবেন। গোলাপ জল দিয়েও আপনারা ব্যবহার করতে পারেন, এবং অনেকেই আছেন যারা গোলাপ জলটাকে কিনতে পারেন না, অনেকটা দাম হয়ে যায়, তখন আপনারা কি মনে করছেন যে আপনারা গ্লিসারিনটা ব্যবহার করবেন না। প্লেন জল দিয়েও আমরা গ্লিসারিন ব্যবহার করতে পারি। হ্যাঁ, সেক্ষেত্রে আপনার স্কিনটা হাইড্রেট থাকবে। স্কিনকে কিন্তু হাইড্রেট রাখতেই হবে, আদারওয়াইজ কিছু করার নেই। আপনার একটা অস্বস্তি হবে, পা ফেটে যাবে, হাত ফেটে যাবে, ঠোঁট ফেটে যাবে। তাই উপর থেকে যেভাবে আমরা স্কিনটাকে হাইড্রেট রাখবো, ভেতর থেকেও আমাদের হাইড্রেট রাখতে হবে। যেগুলো বললাম সেগুলো করলেই আপনারা কিন্তু ভালো ফল পাবেন। এছাড়া বিভিন্ন রকম প্যাক রয়েছে, বিভিন্ন রকম ময়েশ্চারাইজার রয়েছে, সেগুলো আলাদা ব্যাপার। বাট আজকের ব্যাপারটা হলো তেল, সাবান নাকি কোনটা, আর স্কিনটাকে কিভাবে হাইড্রেট আমরা রাখতে পারবো।